আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের ৫৫ পৃষ্ঠায় ৫ নংয়ে যে খালি ঘরের অঙ্কটি আছে, এই অঙ্কটির সমাধান তোমরা কিভাবে করবে সেটি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ৫ নংয়ে দেখতে পাচ্ছ ৩-এর ১, ৫-এর ১ এবং ৬-এর ৫ ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং ক্ষুদ্রতর বৃহত্তর বা সমান ব্যবহার করে তুলনা করি। এখানে দেখতে পাচ্ছ এই অঙ্কটির সমাধান কিভাবে করব, এটা কিন্তু খালি ঘর আকারে দিয়েছে। ওকে, এখানে দেখতে পাচ্ছ প্রথমেই লেখা হয়েছে ভগ্নাংশগুলোর হর কত, একটা হলো ৩, আরেকটা হলো কত ৫, আরেকটা কত ৬ এবং এদের লসাগু এই যে ৩, ৫ আর ৬, এই তিনটা সংখ্যার লসাগু কত, কত দিয়ে যাবে দেখো তো, ৩ দিয়ে যাবে। ৩ একে ৩, ৫-এর ৫ই থাকবে আর ৩ দুগুণে ৬, তাহলে কত আসলো, ৩ একে ৩, ৩ ৫-এ ১৫, ১৫ দুগুণে কত হয় ৩০। তার মানে এই যে খালি ঘরটা দেখতে পাচ্ছ এখানে হবে ৩০। ওকে, এখন দেখো এই যে আমরা লসাগু কত পেলাম, ৩০ পেলাম না, এই ৩০টা এখানে লিখব। এই ৩০কে প্রথম ভগ্নাংশের হর কত ৩, তাহলে ৩ দিয়ে আমরা ভাগ করব, তাহলে ৩ দশে ৩০, এখানে হবে ১০। এই যে দেখতে পাচ্ছ এখানে খালি ঘর দিয়েছে, এখানে হবে প্রথমে ৩-এর ১ মানে প্রথম ভগ্নাংশটি। এখন দেখো এই যে ভাগ করে আমরা কত পেলাম ১০, এই ১০ লবের সঙ্গেও গুণ করতে হবে এবং হরের সঙ্গেও গুণ করতে হবে, তাহলে ৩ দশে কত হয় ৩০ আর উপরে ১০ একে ১০। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর এখন আমরা এর নিচের যে খালি ঘরগুলো আছে এগুলো এখন পূরণ করব। এখানেও আমরা কি করব ৩০ লিখব। ওকে, এখন ৩০কে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর কত ৫, এই ৫ দিয়ে ভাগ করব, তাহলে কত হয় ৫ ৬ ৩০, এখানে হবে ৬। এখন দ্বিতীয় ভগ্নাংশটি আমরা লিখব এখানে কত ৫-এর ১। এখন ভাগ করার পরে আমরা কত পেলাম ৬, তাহলে লবের সঙ্গেও ৬ গুণন করতে হবে, আবার হরের সঙ্গেও ৬ গুণন করতে হবে। তাহলে দেখো নিচে আমরা গুণ করে কত পেলাম ৫ ৬ ৩০ আর ৬ কে ৬, মানে হলো যে এই যে তিনটা ভগ্নাংশ আছে এই ভগ্নাংশগুলোকে আমাদের কি করতে হবে, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। ওকে, তার মানে হরগুলো আমাদের কি করতে হবে, সমান করতে হবে। এখন একইভাবে আমরা নিচেও কত লিখব ৩০। এখন এই ৩০কে তৃতীয় ভগ্নাংশের হর কত ৬, ৬ দিয়ে ভাগ করব, কত হয় ৫ ৬ ৩০, কত বের হলো ৫। এখন তৃতীয় ভগ্নাংশটি লিখব ৬-এর ৫। এখন ৫-এর সাথেও ৫ গুণন করতে হবে, মানে হলো যে লবের সঙ্গেও ৫ গুণন করতে হবে এবং হরের সঙ্গেও কি করতে হবে ৫ গুণন করতে হবে, তাহলে ৫ ৫-এ কত হয় ২৫ আর ৫ ৬ কত হয় ৩০। ওকে, এখন দেখো এই যে তিনটা ভগ্নাংশ আমরা পেলাম, এই তিনটা ভগ্নাংশের হর দেখো একই, কিন্তু এই যে ৩০, তারপরে এই যে ৩০ আর এই যে ৩০। এখন দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ, এই যে এগুলাই কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা কি পেলাম ৩০-এর ১০, এখানে লিখলাম ৩০, উপরে কত ১০, তারপরে ৩০ ৬, ৩০ আর উপরে কত ৬, তারপরে ৩০ আর উপরে কত পেলাম ২৫। ওকে, এখন দেখো এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো আমরা পেলাম, এই সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর মধ্যে সবচেয়ে কোনটি ছোট, তার চেয়ে বড় কোনটি, তার চেয়ে বড় কোনটি, এটাই আমাদের বের করতে হবে। এখন দেখো আমরা জানি ভগ্নাংশগুলোর হর যদি একই হয় তাহলে যে ভগ্নাংশের লব সবচেয়ে বড় সেই ভগ্নাংশটি কিন্তু সবচেয়ে বড়। ওকে, এখানে দেখো ৩০-এর ২৫, তার মানে এই ভগ্নাংশটি সবচেয়ে বড়, তাহলে এই ভগ্নাংশটির মূল ভগ্নাংশ কত, এই যে ৬-এর ৫, তার মানে এখানে হবে ৬-এর ৫। এখন এর চেয়ে ছোট কোনটা ৩০-এর ১০, আর ৩০-এর ১০ এর মূল ভগ্নাংশ কত ৩-এর ১, কত এটা ৩-এর ১। ওকে, এখন দেখো তার চেয়ে ছোট কোনটা, এই যে ৩০-এর ৬, এই ৩০-এর ৬ এই ভগ্নাংশটির মূল ভগ্নাংশ হলো ৫-এর ১, কত ৫-এর ১। এই যে দেখতে পাচ্ছ ৩০-এর ৬ এর মূল ভগ্নাংশ কত, এই যে ৫-এর ১। ওকে, এখন দেখো এই যে ৫-এর ১ সবচেয়ে ছোট, তার চেয়ে বড় হলো এইটা, তাহলে এখানে কোন চিহ্নটা বসবে, এই যে দেখতে পাচ্ছ ক্ষুদ্রতর চিহ্নটা, এই চিহ্নটা এখানে বসাতে হবে। তার মানে ৫-এর ১ এর চেয়ে বড় হলো ৩-এর ১
আর তার চেয়ে বড় হলো 6 এর 5। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 55 পৃষ্ঠায় 5 নংয়ের যে খালি ঘরের অঙ্কটি আছে, আশা করি তোমরা এই অঙ্কটি কিভাবে সমাধান করবে সেটি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।